আমরা বেসিক্যালি ই কমার্স ট্র্যাকিং করতেছিলাম, রাইট? এবং ই কমার্স ট্র্যাকিং এর জন্য আমরা বেশ কিছু জিনিস সম্পর্কে একটা ভালো ধারণা রাখছি, তাই না? তো ই কমার্স ট্র্যাকিং এখন আপনাদের কাছে অনেকটা ইজি মনে হবেই, আশা করি। এবং আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, না হলে এটা আসলে মনে থাকার জিনিস না। বাট এটা শেষ হয়নি, ই কমার্স ট্র্যাকিং এর আরো বেশ কিছু জিনিস আমি দেখাবো। বাট এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্ভিস বিজনেস। সার্ভিস বিজনেসে বেসিক্যালি দুই ধরনের ট্র্যাকিং হয়ে থাকে মোস্টলি। আরো অনেক কিছু হতে পারে, সেটা ক্লায়েন্টের ডিমান্ডের উপরে। বাট মেইনলি দুইটা, একটা হচ্ছে যদি ফর্ম থাকে তাহলে লিড ফর্ম যেটা আছে ওয়েবসাইটের মধ্যেই সেই লিড ফর্ম ট্র্যাকিং করা। আর আরেকটা হচ্ছে আপনার ফোন নাম্বার ট্র্যাকিং করা। ওকে, সো এই দুইটা জিনিস বেসিক্যালি আপনার জিএফওর এর জন্য ইম্পর্টেন্ট, জিটিএম এর মাধ্যমে। তো আমরা এখন একটা দেখি, চলেন, সেটা হচ্ছে লিড ফর্ম। আপনারা যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে নতুন হয়ে থাকেন অথবা অলরেডি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতেছেন, তারপরেও আপনাদের প্রয়োজন হতে পারে বিভিন্ন টাইপের ইন্টারভিউ কোশ্চেন অথবা কেস স্টাডিজ অথবা পোর্টফোলিও বানানোর বিভিন্ন টিপস। এছাড়া আপনাদের প্রয়োজন হবে কিভাবে মার্কেটিং প্ল্যান বানাতে হয়, বাজেট রেডি করতে হয়, অথবা আপনাদের তৈরি করতে হতে পারে বিভিন্ন ক্লায়েন্টের পিস ফাইল। এই ফ্রি কোর্সের মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আপনি জাস্ট লগ ইন করেন bongio.thinkific.com। লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি এই কোর্সে জয়েন করেন ফ্রিতে, এবং এখানে যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে প্রত্যেকটা ভিডিও আপনি যদি শেষ করেন আপনি পুরা গাইডলাইনটা পেয়ে যাবেন এবং শিখতে পারবেন নিজে নিজেই যে কিভাবে অ্যাকচুয়ালি প্ল্যান বানাতে হয়, ধরেন ব্লগিং ইন্ডাস্ট্রির জন্য অথবা ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য। দেন মিডিয়া বাইং এর জন্য কিভাবে বানাতে হয়, ওয়েব অ্যানালিটিক্স, সোশ্যাল মিডিয়ার, কন্টেন্ট মার্কেটিং, সব ধরনের প্ল্যান আপনারা এখান থেকে বানাতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনারা এখানে পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এখানে দেখেন পোর্টফোলিও সেকশন আছে যেখানে আমি আরো ভিডিও আপলোড করব ডে বাই ডে। এছাড়া ইন্টারভিউ কোশ্চেন গুলো পাবেন, এবং শুধু তাই নয়, এখানে কেস স্টাডি সলভ করতে পারবেন যেগুলো ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। সো এখনই দেরি না করে এখনই জয়েন করুন বঙ্গীয়র এই ফ্রি কোর্সে। লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। তো এই ক্ষেত্রে আমি একটা পেজ ডেভেলপ করে রাখছি, সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান সার্ভিস। এবং লিড ফর্ম গুলোর ইদার ফোন নাম্বার থাকে অথবা ফর্ম থাকে। সো ফোন নাম্বারটা আমি অ্যাড করিনি, আর একটা পেজে দেখাবো। আপাতত এটা ফর্ম দিয়ে দেখাই। তো এখানে একটা ফর্ম আছে, নর্মালি এরকম ফর্ম থাকে। বিভিন্ন কাস্টমাররা ফর্ম ফিল আপ করে এবং তারপরে টিম থেকে তাদেরকে ইনভাইট করা হয়, কল দেওয়া হয়, মেসেজ করা হয়, যেটাই হোক না কেন কিছু একটা দেওয়া হয়। তো আমরা আগে কিছু করব না, আমি আগে জিনিসটা একটু দেখতে চাই এই ফর্মটা ফিল আপ করার পরে কি হয়। কারণটা হচ্ছে আপনারা জানেন যে জিএফ4 বাই ডিফল্ট ফর্ম সাবমিশন কিন্তু ডাটা কালেক্ট করে। সো যেহেতু বাই ডিফল্ট ডাটা কালেকশন করে, তো সেই জন্য আমাদের জন্য জিনিসটা ইজি। এবং আরেকটা কাজ আমরা একটু করে নিব, একটু জাস্ট দেখি, যেহেতু আমরা আগে এটা সেট আপ করছিলাম এবং পুরাতন ভার্সন এখানে আপলোড করছি। তো আমাদের ফর্ম সাবমিশনের জন্য কোনো ট্রিগার বানানো আছে কিনা। তো এই যে দেখতে পাচ্ছি ফর্ম সাবমিশনের জন্য বেসিক্যালি একটা ট্রিগার বানানো আছে, আমি এটা একটু রিমুভ করে দিচ্ছি ফর দ্য টাইম বিং, আপনি জাস্ট দেখানোর স্বার্থে। তো যখন ফর্ম সাবমিশনে ট্র্যাকিং করবেন, নর্মালি আপনি একটা ট্রিগার বানাই নেবেন এবং সেই ট্রিগারটা হচ্ছে ফর্ম সাবমিশনের যে ট্রিগারটা হয় সেটা। এবং এখানে কিছুই করার দরকার নেই, জাস্ট আপনি এটার নাম দেন, যে জাস্ট নাম দেন ফর্ম সাবমিশন, কিছু করার দরকার নেই। আমি এটার মধ্যে কোনো রকম রাখিনি এখন পর্যন্ত। জাস্ট এটা ফ্রেশ একটা ফর্ম সাবমিশন ট্রিগার, এবং যে কোনো ফর্ম সাবমিশনের জন্য সে ডাটা কালেক্ট করবে। ওকে, তো এবার আসি আমরা ট্র্যাকিং এর ক্ষেত্রে। তো ট্র্যাকিং এর জন্য আমি যেটা করব, আমি সরাসরি পেজটা একটু কপি করে নিচ্ছি এবং আমরা চলে গেলাম প্রিভিউতে, এবং আমাদের এখানে কানেক্ট কানেক্ট দেওয়ার পর দেন আমি ফর্মটা সাবমিট করব। ওকে, সো এটা কানেক্টেড। আমি এরপর আমাদের ডিটেলিং সার্ভিস get call as soon as possible. সো আমি রিকোয়েস্ট কল এটার জন্য একটা ক্লিক করলাম, এবং যখন ফর্ম সাবমিট হয়ে গেছে আমরা এর পরে একটা ডাটা দেখতে পাচ্ছি, এবং এই ডাটা দিয়ে আমরা বেসিক্যালি ট্র্যাকিংটা ইজিলি করতে পারবো। কারণ ট্র্যাকিং করার জন্য আমাদের ইদার একটা ইউআরএল লাগবে,
অর্থাৎ যেটা হচ্ছে থ্যাংক ইউ পেজ ইউআরএল, অথবা একটা ভিজিবিলিটি, এলিমেন্ট ভিজিবিলিটি সেটা পেয়ে গেছি, অথবা এটার ব্যাক এন্ডে কোনো একটা আইডি থাকতে পারে, আমরা জানি না, সেটা আমরা দেখব। ওকে, তো এবার যদি আমরা একটু যাই ফর্ম, এবং এটা ঠিক আগের পেজে করছে, এই যে ফর্ম সাবমিট, এবং আমরা যদি এটার ডাটা লেয়ারের মধ্যে আসি, এটা দেখতে পাচ্ছি এই যে ইভেন্ট হচ্ছে ফর্ম সাবমিট বাই ডিফল্ট, যেটা আগে থেকে ক্রিয়েট করা আছে সেটি আমরা দেখতে পাচ্ছি, এবং ফর্মের একটা আইডিও আমরা পেয়ে গেছি, এই যে ফর্মের আইডি, আমরা এই আইডি দিয়ে বেসিক্যালি আমরা ট্র্যাকিংটা করব। ওকে, আর এছাড়া আমরা এই ডাটা, যেহেতু গুগল অ্যানালিটিক্স ফোর ফর্ম সাবমিট অ্যাকসেপ্ট করে, এই যে ফর্ম সাবমিট এবং ফর্ম আইডি, এই যে দেখেন ফর্ম আইডি এটার মধ্যে আছে। ওকে, সো ঠিক আছে, বুঝতে পারছি। এবার এটাকে রেজিস্টার করি তাহলে। আর রেজিস্টার করার জন্য আমি ট্র্যাকিং আইডি নিব। তো সেক্ষেত্রে আমরা যদি এটা সিলেক্ট করি, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস, এটা সিলেক্ট করার পর ইন্সপেক্টে যদি যাই, এখান থেকে কোনো একটা প্যারামিটারকে উঠায় নিব যেটা হচ্ছে ইউনিক। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আইডি, একটা ফর্মের আইডি আছে। সো আমি এইটাকে তুলতে পারি, যেটা আমরা এখানে দেখতে পেলাম এটার এটার মধ্যে, এটা ফর্ম সাবমিশন ফর্ম, এটা ফর্ম 5470, এটা আলাদা। 5470 না, আইডি ঠিক আছে, আইডি ঠিক আছে। আবার আইডি এখানে আছে, এটা দিয়ে সেখানে মাল্টিপল অপশন রয়েছে। আমরা এই যে ক্লাস দিয়ে ট্র্যাক করতে পারি, হ্যাঁ, ফর্ম আইডি দিয়ে ট্র্যাক করতে পারি, মাল্টিপল অপশন আমাদের সামনে আছে। তো আহ, এখান থেকে আমি যে কোনো একটা নিলেই হবে, যে কোনো একটা নিলেই এখান থেকে ট্র্যাকিং করা পসিবল, কারণ আমরা সরাসরি আইডি পাচ্ছি। আর এখানে যেহেতু আইডি আছে, আমি এই আইডিটাও কপি করতে পারি, এটা দিয়েও ট্র্যাকিংটা করতে পারি। ওকে, এখন আপনি বলতে পারেন যে দাদা আলাদাভাবে ট্র্যাকিং করার কি দরকার? হ্যাঁ, ডেফিনেটলি দরকার। আপনি যতই এটা গুগল বাই ডিফল্ট নিয়ে আসুক, এটা রিপোর্টিং আমাদের হেল্প করবে। ওকে, সো আমরা এবার যেটা করব, একটা নতুন ট্যাগ ক্রিয়েট করব, নতুন ট্যাগ, এবং আমি ট্রিগার তাহলে আগে ক্রিয়েট করে ফেলি, এরপর প্লাস, দেন এটা হচ্ছে আমাদের ফর্ম সাবমিশন, যা আছে তাই, শুধু ফর্ম সাবমিশনের ক্ষেত্রে আমরা কি দিব, এটা হচ্ছে ফর্ম আইডি। এই ফর্ম আইডি এখানে যদি না থাকে, তাহলে যে বিল্ট ইন ভেরিয়েবল থেকে এনাবল করে নিয়ে আসতে হবে, আপনাদের এই প্রসেস আগেই শিখে আসি, তাই না? তো এখানে দেখবেন যে ফর্ম আইডি অপশন আছে, ফর্ম আইডি কন্টেইনস, আমরা এই আইডি এখানে প্লেস করলাম। ওকে, সো ফর্ম, অথবা আমি বলতে পারি যে লিড জেনারেট, এটা আমি দিতে পারি। সো আমি এটা এ করলাম, এরপর ট্যাগিং আসি, যে ফোর ইভেন্ট। সো এখানে একটা মেজারমেন্ট আইডি আছে, সো আমাদের আইডি যেটা আছে গুগল ট্যাগ, সেটা প্লেস করব। জেনারেল ইভেন্ট নেম আপনি যা ইচ্ছে তাই দিতে পারেন, বাট গুগলের বাই ডিফল্ট একটা আছে, আপনারা জানেন, আমি শিখিয়েছিলাম আপনাদেরকে, জেনারেট লিডস। আপনি যদি একটু সার্চ দেন GA4 লিডস ইভেন্ট লিডস নেম, সো আপনি দেখতে পারবেন এটা হচ্ছে রেকমেন্ডেড ইভেন্টস এর মধ্যে পড়ে। ও, এটা জেনারেট লিড নট লিডস, আমি এস দিচ্ছি, লিডস দিলেও এটা হবে, বাট এটা আপনার মতো করে হলো। সো ডান। আপনি কি কোনো প্যারামিটার পাস করতে চান কিনা? করা যেতে পারে। যেমন একটা প্যারামিটার হতে পারে, ধরেন এই ফর্মটা বিভিন্ন পেজে আছে, তাহলে সেটা একটা হতে পারে যে বিভিন্ন পেজ থাকলে কোন পেজ থেকে আসতেছে। তাহলে আমি বলতে পারি যে পেজ ইউআরএল, এবং সেই পেজ ইউআরএলটা আমি ইয়া করবো, অ্যাড করবো। পেজ ইউআরএল কিন্তু একটা বিল্ট ইন ভেরিয়েবল আছে, সেই পেজ ইউআরএলটা আপনি দেখাতে পারেন যদি সেটা মাল্টি পেজের মধ্যে থাকে আর কি। ওকে, আর কোনো ডাটা পাঠাবেন কিনা, ধরেন প্রতিটা প্রোডাক্টের জন্য একটা, মানে লিডের জন্য একটা ভ্যালু ধরলেন, যে যখন একটা লিড আসে সেটাকে আমি কনভার্ট করতেছি $10 হিসাবে। So, এক একটা লিড মানে হচ্ছে $10। সো আমরা পরবর্তীতে একটা রেভিনিউ দেখতে পারবো সেই লিড থেকে। ওকে, সো ট্র্যাকিং করার জন্য কিন্তু মাল্টিপল ওয়ে আছে, আবার বলছি, লিড ফর্ম ট্র্যাকিং এর। সো একটা অলরেডি আপনারা দেখলেন যে এলিমেন্ট ভিজিবিলিটি,
ইভেন্ট ভিজিবিলিটি যদি আমি দেখাইনি, বাট এটা দিয়ে আমরা ইজিলি করতে পারি। এছাড়া ফর্ম আইডি যেটা অলরেডি দেখছি। এছাড়া ইউআরএল ট্র্যাকিং, যদি আমাদের ইউআরএল এ কোনো ইউনিক কিছু থাকে বাট সাবমিট করার পর ইউআরএল এ কোনো চেঞ্জেস নাই, একই রকম আছে, কিন্তু এটা এলিমেন্ট ভিজিবিলিটি অথবা ফর্ম আইডি। যদি ফর্ম আইডি না থাকতো তাহলে আমি এলিমেন্ট ভিজিবিলিটি নিলাম, এই যে নিতাম। সো এখানে এটা সিলেক্ট না করে আমি কি করতাম, এখান থেকে আমি এটা কপি করে নিই, চলে যেতে পারে। এখান থেকে এই যে এলিমেন্ট ভিজিবিলিটি নিলাম, নেওয়ার পরে এখান থেকে যে আইডি অথবা সিএসএস সিলেক্টর, আমি ওখান থেকে সিএসএস সিলেক্টরটা সিলেক্ট করে নিয়ে আসতাম, দ্যাটস ইট। হ্যাঁ, মানে মাল্টিপল অপশন আমাদের সামনে অ্যাভেলেবল। এরপরেও যদি ধরেন আপনার ট্র্যাক না হয় অথবা কোনো ইস্যু থাকে, তাহলে আপনি কি করতে পারেন, একটা কাস্টম ডাটা লেয়ার তৈরি করতে পারেন এই লিড জেনারেশনের জন্য, যেখানে একটা একটা ইভেন্ট থাকবে। যেমন আমরা ই কমার্সের জন্য ইভেন্ট পাইছিলাম, যে পার্সেস পেজে পার্সেস ইভেন্ট, ওই টাইপের ইভেন্ট আপনি ডেভেলপারকে দিয়ে সেট আপ করা নিতে হবে। যদি নিজে জাভাস্ক্রিপ্ট পারেন তাহলে নিজে সেট আপ করে নেবেন। ওকে, সো জিনিসটা সিম্পল, রাইট? আমরা এবার এটা একটা মিনিংফুল নাম দিব। এটা ডাটাটা জিও করে যাবে, যেটার নাম হচ্ছে জেনারেট লিড। সো আমি এটাকে সেভ দিচ্ছি, দেন এখান থেকে প্রিভিউ দিলাম, কন্টিনিউ, দেন আমি এটা এখান থেকে প্রিভিউ দিচ্ছি। ওকে, সো আমরা আরেকবার ফর্মটা ফিল আপ করবো, দেন রিকোয়েস্ট সেন্ড। সো আমি যদি এইবার আমাদের পেজটা দেখি, জিও গোল ট্যাগ সেট হয়েছে। হ্যাঁ, ও সরি, এটা ওই যে পেজটা সাবমিট হয়ে গেছে। তো সাবমিট হয়ে যে এই পেজে দেখাচ্ছে না, নিচে। ওকে, সো এই যে ফায়ার হয়েছে, এবং আমি আহ, এবার একটা ইভেন্ট পেতে চাই জেনারেট লিড হিসাবে। এই যে জেনারেট লিড হিসাবে একটা ইভেন্ট চলে আসছে, এবং এটার ভ্যালু হচ্ছে $10, এবং পেজ ইউআরএল কোন পেজ থেকে হয়েছে সেই পেজটা শো করতেছে। এই যে এই পেজ থেকে এই লিডটা আসছে সেটা শো করতেছে। পেজের টাইটেল এগুলো তো বাই ডিফল্ট ডাটা, এগুলো তো আমরা পাবোই। সো আমার লিড জেনারেশন প্রসেসও ডান। আপনার যদি কোনো ক্লায়েন্ট এরকম ভাবে আসে, আপনি এই ডাটা সেন্ড করতে পারেন জিএ পরে। ওকে, থ্যাংক ইউ গাইস। নেক্সট ভিডিওতে আমরা ফোন ট্র্যাকিং নিয়ে ডিসকাস করবো।